হ্যালো সবাইকে। আজকে এসেছি আমার একটা সন্ধ্যের স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব বলে তোমাদের সাথে। প্রথমে দেখো, পাউরুটিকে বিস্কুটের মতো করে গুঁড়ো করে নিয়েছি। তারপর চিকেনটাকে সকাল থেকে আমি একটু গোলমরিচ, নুন আর ভিনিগার দিয়ে করে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর সেটাকে চিকেনটাকে পেস্ট করে নিয়েছি। এবার তারপর ওই বিস্কুটের গুঁড়োর মধ্যে চিকেন পেস্ট, গোলমরিচের গুঁড়ো, একটু সামান্য চিনি আর নুন। তোমরা বলবে কেন চিনি, কিন্তু চিনিটা দিলে খুব টেস্টি খেতে হয়। এটা দেওয়ার পর একটা ডিম দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। আমার তো স্ট্যান্ড নেই বন্ধুরা ভিডিও করার জন্য, সেই জন্যই একটুখানি প্রবলেম হচ্ছিল। তাই জন্য একটু দেখো, এটা এক হাতে যেহেতু ধরতে পারছিলাম না, সরে সরে যাচ্ছিল। যাই হোক, ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে তারপরে এদিকে আমি ফ্রাইং প্যানে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তারপর ওটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে একটুখানি অরিগানোর যে ফ্লেক্স হয়, মানে ওই ধরো যেগুলো পিৎজার সাথে দেয় ছোট ছোট প্যাকেটে, আমি ওইগুলো যতগুলো লাগে না সেগুলো রেখে দিয়ে এইসব কাজে লাগাই। তো সেটা একটু ছিল আমার কাছে, সেই জন্য এতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে জিনিসটাকে চটকে চটকে একটু মাখিয়ে নিয়ে একটা সুন্দর ডো মতো তৈরি করে, তারপর তেলটা যখন দেখলাম হালকা গরম হয়ে এসছে, মানে ভীষণ ফুটন্ত তেল, গরম তেলে নয়, একটু হালকা গরম তেলে ছাড়তে হবে। কারণ হচ্ছে, যদি আমরা এটাকে প্রচণ্ড কড়া গরম তেলে ছাড়ি, তাহলে যেহেতু চিকেনটা কাঁচা, চিকেনটা সেদ্ধ ভালো হবে না। তাই তোমাদেরকে একটু এটাকে লো ফ্লেম করে তোমাদের তেলটা গরম করে তারপরে ওই লো ফ্লেমে আস্তে আস্তে করে প্রত্যেকটা চাহক তোমার যেরাম পছন্দের একটা করে সেভ করে ছেড়ে দাও। ছেড়ে দিয়ে তারপরে এটাকে একটুখানি কিছুক্ষণ ধরে লো ফ্লেমেই মানে ভাজতে হবে। তাতে কী হবে, বাইরেটা ক্রাঞ্চি হবে আর ভেতরটা জুসি জুসি থাকবে। আমরা যদি ফ্লেমটাকে জোরে করে দিই, তাহলে এটা হবে কি, বাইরেটা পুড়ে উঠবে আর ভেতরটা সেদ্ধ হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। এই দেখো, প্রত্যেকটা দিয়ে যতগুলো আমার ওই ডোটা থেকে হয়েছিল, মোটামুটি 6-7টা মতো হয়েছিল আমি যা মাপ করেছিলাম। আমি 2টো পাউরুটি দিয়ে করেছিলাম আর 2 পিস চিকেনের যে ব্রেস্ট পিস হয় সেই পিস দিয়ে এটা ডোটা তৈরি করেছিলাম। এই মাপে করলে মোটামুটি এই রকম শেপের 6-7টা তৈরি হয়ে যাবে। এইবার প্রত্যেকটা ডো তৈরি করে, ছোটো ছোটো ডোগুলো তৈরি করে নেওয়ার পর একে একে সুন্দর করে এগুলোকে ভেজে নিতে হবে। এই দেখো, আমি আস্তে আস্তে করে লো ফ্লেমে প্রত্যেকটা ভেজে নেব। কি করব, রোজ রোজ সন্ধেবেলা ছেলে বলে এটা করে দাও, ওটা করে দাও, আর রোজ রোজ ম্যাগি, পাস্তা এগুলো খাওয়াও তো ভালো নয়। কী করবো, তবে জন্য এইসব মাথা খাটিয়ে বার করি। জানি না এই রেসিপি কোথাও কোনো দিন দেখিয়েছে কি না, তবে আমি কোথাও থেকে দেখে এটা করিনি। আমার ছেলে চিকেন খেতে অসম্ভব ভালোবাসে, ওকে চিকেনের যাও কিছু করে দিলেই ওর সমস্তটা খেয়ে নেয়। ও ভীষণ চিকেন হলেই ওর হলো, এই হচ্ছে ব্যাপার। তো কি করব, রোজ রোজ সন্ধেবেলা নানান রকম চিন্তা থাকে। তো এইগুলোই যেটুকু বাড়িতে থাকে সেইটুকু দিয়ে এরকম করে দিই। দেখো, এগুলো কি সুন্দর হালকা মতো ভাজা হয়েছে। এক পিঠটা যখন দেখবো হালকা ভাজা হয়ে গেছে, তখন আর এক পিঠটা উল্টে দেব। দিয়ে এরকমভাবে আস্তে আস্তে, খুব কড়াও ভাজবো না, আবার খুব একদম হালকাও ভাজবো না, বেশ একটা সুন্দর কালার মতো এসে গেলে তোমরাও বুঝতে পারবে। একটুখানি খুন্তিটা দিয়ে একটু চেপে চেপে ওটা দেখলেই বোঝা যাবে যে এটা ভাজা হয়ে গেছে। এই যে ভাজা আমার হয়ে গেছে, এইবার আমার গুরুদেব বসে আছে খাবেন বলেন। এইবার আমি একে একে ভাজাগুলো তুলে নিয়ে তারপরে ওকে খেতে দিলাম। তোমরাও একদিন অবশ্যই এই রেসিপিটা করো, বেশিক্ষণ সময় লাগে না, খুব জোর 5 থেকে 10 মিনিট করে একদিন দেখো, দেখলে বুঝতে পারবে কত সুন্দর খেতে হয়। আর বাড়ির জিনিস বাচ্চারা খেলেও কোনো প্রবলেম নেই, তাই জন্য এইগুলো বানিয়ে দেওয়াই ভালো। রোজ রোজ বাইরের জিনিস বাচ্চাদের যতটা কম দেওয়া যায় ততই ভালো। অনেক জ্ঞান দিয়ে ফেললাম। আজ
প্রথম আমি লং ভিডিও করলাম, সবাই দেখো কিন্তু বন্ধুরা।